আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে একটি শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকায় বেশি। মাননীয় মডারেটর, আমি দৃঢ়ভাবে নিজেই বিশ্বাস করি একটি শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকায় বেশি। তাই আমি এর পক্ষে অবস্থান করছি, কারণ একটি শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মা বাবা এবং তার প্রথম শিক্ষক হলো তার পরিবার। Family is the first school where we learn love, care and respect. আমার প্রতিপক্ষ বন্ধুগণের পূর্বের বক্তা তিনি নিজে আবেগে ভেসেছেন, সাথে উপস্থিত সবাইকে আবেগে ভাসাতে চেয়েছেন, কিন্তু তিনি হয়তো ভেবেই দেখেননি যুক্তিতেই মিলবে মুক্তি, আবেগ দিয়ে নয়। একটি শিশু তো জন্মের পর কথা বলা, নৈতিকতা, শৃঙ্খলা সবই তো সে তার পরিবার থেকেই শেখে। তাহলে রাষ্ট্রের ভূমিকা কোথায় বেশি? মাননীয় মডারেটর, শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে প্রথমে আবিষ্কার করেন তার মা বাবা। কেউ ভালো গান গায়, কেউ খেলাধুলায় দক্ষ, কেউ ছবি আঁকায় দক্ষ। এসব প্রতিভা প্রথমে পরিবারের আগে বুঝতে শেখে এবং তা তার সন্তানকে উৎসাহ দেয়। একটি শিশু সুন্দর গান গায়, রাষ্ট্র তাকে কোনো প্রশিক্ষণ দেওয়ার আগেই তার মা তাকে প্রতিদিন গান শেখায়, বাবা তাকে হারমোনিয়াম কিনে দেন, শিশুটিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ এবং উৎসাহ দেন। ধীরে ধীরে শিশুটি জাতীয় শিল্পী হিসেবে পরিণত হয়। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুগণের কাছে আমার একটি কথাই রয়ে গেল, তাদের মা বাবা যদি আজ এইভাবে উৎসাহ না দিত তাহলে কি আজ বড় বড় বিদ্যালয়ের যে শিক্ষার্থীগুলো রয়েছে তারাও কি আজ জাতীয় শিল্পী হিসেবে পরিণত হতে পারত? রাষ্ট্র স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রশিক্ষণের সুযোগ দিলেও সেই প্রশিক্ষণ কাজে লাগানোর জন্য যত্ন, অনুপ্রেরণা ও মানসিকতায় সহায়তা করে তার পরিবার। দ্য ফ্যামিলি আনডাউটলি প্লেজ দ্য গ্রেটার রোল দেন দ্য স্টেট ইন ডেভেলপিং এ চাইল্ড ট্যালেন্ট। একজন দরিদ্র পরিবারের ছাত্র, তার মা নিজের গয়না বিক্রি করে সন্তানের পড়াশোনার খরচ যোগান দেয়। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, সন্তানটি এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে পরিণত হয়। তার সাফল্যের মূল ভিত্তি কি ছিল? তার রাষ্ট্র নাকি তার পরিবার? অবশ্যই তার পরিবার। একটি লাজুক ছেলে ছিল, তার মা তাকে প্রতিদিন সবার সামনে কথা বলতে উৎসাহ দেয়। ধীরে ধীরে শিশুটি এক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে বিজয়ী হয়। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুগণকে আমি বলতে চাই, তাদের মা বাবা যদি আজ এইভাবে তাদের উৎসাহ না দিত তাহলে কি তারা আজ এই পর্যায়ে দাঁড়িয়ে কথা বলতে পারত? কখনোই নয়। সবশেষে একটি ছোট্ট গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। টমাস আলভা এডিসনের কথা আমরা সবাই জানি। পরীক্ষায় খারাপ করার জন্য তাকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছিল বলে চিঠি দিয়েছিল ছোট্ট এডিসনের মাকে। মা চিঠি পড়ছে আর কাঁদছে। ছোট্ট এডিসন মাকে জিজ্ঞেস করলো, মা, স্যার চিঠিতে কি লিখেছে? মা বলল, তোমার মধ্যে এতটাই মেধা রয়েছে যে বিদ্যালয়ের শিক্ষকের পক্ষে তোমাকে পড়ানো সম্ভব নয়, তাই আমি তোমাকে পড়াবো। শিশুটির মধ্যে এতটাই সৃজনশীলতা বিকাশ হলো যে তা বলার মতো না। আজ আমাদের রাতের আলো, কারণ তিনি বাল্ব আবিষ্কার করেছেন। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুগণ, আমি বলতে চাই, তার মা যদি তাকে এইভাবে উৎসাহ না দিয়ে পড়ালেখা না করাতো তাহলে কি তার মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি হতো? আমি আবারও আসছি যুক্তি খণ্ডনে, আবারও আমি প্রমাণ করে দিব যে পরিবারের ভূমিকাই বেশি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।